বাপের নাম 2002 সালে ভোটে নাম এসছে, লিস্টে নাম ছিল, আবার ডাকছে হেয়ারিং। কি ভাই ডাকছে না? ডাকছে না? এই যে মানুষকে পেরেশান করা, সাধারণ নাগরিক আমরা যারা, আমরা এদেশে জন্মেছি যারা, আমার বাপ দাদু ঠাকুরদা যারা এই দেশের নাগরিক ছিল, আমাদের যে ব্যাপকভাবে পেরেশানে ফেলে দেওয়া হচ্ছে, এই জিনিসটা কিন্তু মোটেও আমাদের জন্য ভালো হবে না। এবং যারা এই পেরেশানিগুলো করছে, বিভিন্ন দিকে দিকে দেখেছেন আপনারা আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমি তো ওই বেড়াচাপা দিয়ে সবে ঢুকবো বলে যেটা ঘুমায় এসে উঠেছে, যে রাস্তাটা, ও রাস্তা ঢুকতেই পারলাম না। ওখানে দেখি বিশাল অবরোধ, প্রায় অনেকটা ঘুরে 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 48 মিনিট সময় আরো বেশি লেগে গেল। বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। কেন আন্দোলন? আসলে সরকারের কাজটা হচ্ছে এখন মানুষকে ব্যস্ত রেখে দেওয়া, ব্যস্ত রেখে দেওয়া। মানুষ কি খাবে ও চিন্তা আর করবে না, মানুষ কোথায় পড়াশোনা করবে ও চিন্তা আর নাই, মানুষের বিবি বাচ্চার টেনশন, ছেলের টেনশন, মেয়ের টেনশন, ওসব আর কিচ্ছু রাখবে না। মানে এমন ঝামেলায় জুড়ে দাও যেন ওই নিয়ে ব্যস্ত থাকে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেরক্স করতে করতে জীবন শেষ করে দেবে। শুধু লাইন, খালি লাইন দাও, সকালবেলা উঠে দেখো খালি জেরক্স করতে করতে জীবনটাই জেরক্স হয়ে গেল। সুতরাং একটা ভারতবর্ষের বৈধ নাগরিক যারা, আমাদের দেশে জন্মগ্রহণ করেছে যারা, বাপের নাম 2002 সালের লিস্টে ভোট দিয়েছে, আবার তাকে নতুন করে হেয়ারিং এ ডাকছে। পাসপোর্ট নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরছে, আবার তাকে বলছে তুমি দেশের নাগরিক। কি ভাই বলছে কি বলছে না? এইগুলো বলানোর কোনো অধিকার কি নির্বাচন কমিশনের আছে? এ প্রশ্নটা যদি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 10 কোটি বাঙালি যেদিন এই প্রশ্নটা করতে শিখবে, সেদিন আমাদের উপরে এই জুলুমটা অন্তত বন্ধ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে। এটা হচ্ছে মানুষের প্রতি জুলুম, মানুষের প্রতি অত্যাচার। আমার দাদুর কবর এখানে, বাপের কবর এখানে, তারপরের দাদুর কবর এখানে, যদি দেখা কর, দেখা কর। আরে আমরা তো নাম, যখন ভোটার কার্ডে নাম ওঠে, নামটা কি আমরা করি না অফিসাররা করে? অফিসাররা করে। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমি ধরে স্পেলিংটা কম্পিউটারে বলে দিচ্ছি, এইটা লেখো বলে সাবমিট করে দিল, পরে দেখছি নাম এসছে আব্দুল্লাহ জুবায়ের। মোহাম্মদ কোথায় গেল আর শেখটা কোথায় গেল? উড়ে চলে গেল। এরকম কম বেশি আপনাদের হয়েছে? নাম ঠিক করে দিচ্ছেন, অফিসারগুলো এই ভাঁওতাবাজি, চিটিংবাজিগুলো করছে। তাহলে সেই দায়ভারটা জনগণ কেন নেবে? আর কেন জনগণ এত ছুটবে? এগুলোর আস্তে আস্তে করে যেভাবে মানুষের উপরে জুলুম হচ্ছে, এই যারা মতুয়া আমাদের ভাইয়েরা আছে, মতুয়া ভাইয়েরা, কয়েক লক্ষ মতুয়াদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছা করে এগুলো করা হয়েছে, ইচ্ছা করে সংখ্যালঘু এলাকায় কেটে কেটে নামগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই যে চালাকি, সব মানুষকে কিছু দিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিছু মানুষকে সারা জীবনের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে সারা জীবন বোকা বানিয়ে রাখা যায় না। এটা মাথায় রেখে দেবেন। আর মানুষ যখন ধৈর্যের বাইরে চলে যাবে, মানুষ যখন বারবার পেরেশান হয়ে, হয়রানি হয়ে, যে বারবার নাগরিকত্বের প্রমাণ দিতে 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 পেরেশান হয়ে যখন মানুষের রুটি রুজি বন্ধ হয়ে যাবে, মানুষ তখন কিন্তু বাধ্য হয়ে রাস্তায় নামবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা মাথায় রেখে দেবে। এখানে কোনো হিন্দু মুসলমান নয়, এটা একটা জাতিগত প্রশ্ন, এটা বাঙালিদের রক্ষা করার প্রশ্ন। তাই ভাই, আমরা যারা ভারতীয় নাগরিক, হোক হিন্দু, হোক মুসলমান, হোক মতুয়া, যে কোনো সম্প্রদায়, যে কোনো কমিউনিটি হোক, আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার এটা কোনো সরকারের আছে কি? সরকার আমাদের ডকুমেন্টস দেখতে পারে, কিন্তু নাগরিক কে আর কে থাকবে আর কে থাকবে না, এই অধিকারটা সরকারের নাই। কারণ আমাদের ভোটেই তারা নির্বাচিত সরকার। আমরা যদি এদেশের নাগরিক না হই, তাহলে সেই মন্ত্রী, সেই নেতা, সেই মুখ্যমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী, তারাও তো ভুয়া প্রধানমন্ত্রী, তারাও তো ভুয়া মুখ্যমন্ত্রী। কি বলছি বুঝতে পারছেন না? যদি 2 কোটি লোক বাদ পড়ে, তাহলে 2 কোটি লোকের ভোটগুলো তোমরা নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছো, তোমরা পদত্যাগ করো আগে, আমরা চলে যাচ্ছি দেশ ছেড়ে। এই যে পেরেশান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ছুট করে দিচ্ছে, এগুলো হচ্ছে জালিম সরকারের কাজ। সেজন্য আমরা প্রত্যেকে দেশকে যেমন ভালোবাসি, দেশের আইনকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি, ঠিক তেমনি করে এই দেশের যে রাষ্ট্র আমাদের যে অধিকার দিয়েছে,
সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনে যদি আন্দোলনে নামতে হয় আমাদের তৈরি থাকতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একজনও হিন্দু, একজনও মুসলমান যদি বৈধভাবে কোনো নাগরিককে যদি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের জাঁতাকলে বাদ দেওয়ার চেষ্টা করে, আমি হিন্দু কি আমি মুসলমান আমি কোন সম্প্রদায়, এটা আমরা দেখব না। আমার দেশের নাগরিক অবৈধভাবে উচ্ছেদ হয়ে ডিটেনশন ক্যাম্পে যাবে, আমরা বাঙালি হিসাবে সেটা কখনো বরদাস্ত করব না। বলুন ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কাছে কয়েকজন নবীর কাছে জিজ্ঞাসা করলো যে আল্লাহ থাকে কোথায়, খায় কি, আল্লাহর আব্বার নাম কি, মায়ের নাম কি, আল্লাহর আইডেন্টিটি জিজ্ঞাসা করছে। আল্লাহ বলছেন নবী বলুন কুল হু আল্লাহু আহাদ, নবী তুমি বলো আল্লাহ এক এবং একক, এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নন, তিনি কারোর আব্বা নন। কেউ আল্লাহকে আব্বা বলে ডাকবে না, আল্লাহও কারোর আব্বা বলে ডাকে না। তিনি কারোর পিতা নন, তিনিও আর তারও কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক শোনাচ্ছে তাহার সমকক্ষ আসমান এবং জমিনে কেহই নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর ডেফিনেশন, আল্লাহর সংজ্ঞা বা যিনি আমাদের সৃষ্টিকর্তা তার আইডেন্টিটিটা কি? তিনি এক এবং একক। দু নম্বর কি? তিনি অমুখাপেক্ষী। আমরা যারা মানুষ, ডাক্তার তিনি কারো না কারোর মুখাপেক্ষী। ডাক্তার চিকিৎসা করতে পারে কিন্তু ঘর বানাতে পারে না। ডাক্তারের বাড়িতে কাজের জন্য একটা মিস্ত্রি লাগবে। আবার মিস্ত্রি তিনি ঘর বানাতে পারে, তিনি চিকিৎসা করতে পারে না। স্কুল মাস্টার তিনি ছাত্রদের শিক্ষা দিতে পারে কিন্তু তিনি রান্না করতে পারে না। আবার যিনি রান্না করেন, বাবুর্চি রান্না করতে পারেন, তিনি কিন্তু ইলেকট্রিক কাজ জানে না। আবার ইলেকট্রিক যিনি কাজ জানেন তিনি কিন্তু কাঠের ফার্নিচার তৈরি করতে পারে না। এভাবে সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেকের উপরে মুখাপেক্ষী, নির্ভরশীল। কেউ না কেউ, আমি বক্তব্য করতে পারি কিন্তু আমি গাড়ি চালিয়ে এত দূর আমার দ্বারা আসা সম্ভব নয়, তাই আমাকে ড্রাইভার রাখতে হয়েছে। কি ভাই হয়েছে, হয় না হয়নি? আপনারও ওরকম, প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকের মুখাপেক্ষী। কিন্তু আমার আল্লাহ পৃথিবীতে কারো মুখাপেক্ষী? পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, সকলে যদি অমুসলমান হয়ে যায়, সকলে যদি খ্রিস্টান হয়ে যায়, সকলে যদি ইসলাম ত্যাগ করে, আল্লাহর ক্ষতি হবে। বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারা প্রথম পৃষ্ঠা সূরা মুলকের প্রথম আয়াতে আমার আল্লাহ পাকের ক্ষমতা তিনি বোঝাচ্ছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, পবিত্রময় তিনি আল্লাহ, যার হাতে রয়েছে সার্বভৌমত্বের ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর সার্বভৌমত্ব, সমস্ত পৃথিবীর মালিকানা কার হাতে? জোরে বলেন, ক্ষমতা কার হাতে? আল্লাহর। আমেরিকাকে অনেকে মনে করে সুপার পাওয়ার। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা বলে একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম হচ্ছে মাদুরো নিকোলাস। তো তার এই ভেনেজুয়েলা রাষ্ট্রের মধ্যে রয়েছে খনিজ সম্পদ, তেল। এত বেশি তেল ভেনেজুয়েলার কাছে আছে যে তেল, যে খনিজ সম্পদ আমেরিকার কাছে নাই, ইরানের কাছে নাই, রাশিয়ার কাছে নাই, চায়নার কাছে নাই। তাহলে ওই তেলটা আমেরিকার নজর পড়লো যে তো তেল চাই। যেরকম আমাদের বাড়ির পাশে ধরুন একটা গাছ, ওই গাছে এত বেশি ফল হয়েছে আর আমার কাছে কোনো ফল নাই। তো যারা ভালো মানুষ বলবে ভাই কি ফল হয়েছে, দুটো মধ্যে না বা বিক্রি কর না, বলবে না? বলবে না। আর যারা ছ্যাঁচোর, যারা চোর, তারা কি করবে? রাতটা হোক তোর 12টা বাজাচ্ছে, আছে না এরকম লোক? তো আমেরিকা কি করলো? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে অপহরণ করে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে নিজের দেশে বন্দি
বন্দি করে দিল। ভাবতে পারছেন? এই আমেরিকা নাকি পৃথিবীর মানুষের মানবতা শেখায়। ইরাকে যখন সাদ্দাম হোসেনকে ধরার দরকার হয়েছিল 2006 সালে, ওই আমেরিকার বুশ বলেছিল ইরাকে সাদ্দাম হোসেন রাসায়নিক অস্ত্র রেখেছে বলে মিথ্যা অজুহাতে তাকে ফাঁসিয়ে দিল। ঠিক আফগানিস্তানে নাকি সন্ত্রাসবাদ লুকিয়ে আছে, এই অজুহাতে আফগানটা শেষ করে দিল। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ এত বেশি ক্ষমতা, তামাম পৃথিবীর সব লোক যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কোনো ক্ষতি। আবার সবাই যদি নামাজ পড়ে, সকলে যদি মুসলমান হয়ে যায়, সকলে যদি ঈমান আনে, আল্লাহর সম্মানও বাড়ানো যাবে না। সবাই যদি আল্লাহকে গালিগালাজ করে, ইসলাম থেকে যদি বার হয়ে যায়, আল্লাহরও কোনো ক্ষতি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান